Allah, 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 Allah. Allah, 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 آمين اللهم آمين. अगर जानिब माशूक नबशुल कशासे तालिब आशिक बेचारा नरसद गुजारे ओ महबूब एक फुटा बंदे दुनिया गम के बनाया এই দুনিয়াতে কয়েকদিন ঘুরাইয়া ফিরাইয়া আবার অন্ধকার খবরে নিয়ে যাইবে এই দুনিয়াতে আর কাহাকেও থাকতে দিবেন না ভাই বলি বন্ধুরে বলি কেউ তো আপন না ভাবিয়া চিন্তা করিয়া দেখিলাম মাওলা ওই অন্ধকার কবরে আপনি ছাড়া কেউ আপন হবে না ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت صدق الله العلي العظيم. সবাই দুরূদ শরীফ পড়ি وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا شفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم.
শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। রব্বুল আলামিন ফিতনা ফাসাদের যুগে প্রায় 1 বছর পরে মুকাররমপুর ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান, এই গ্রামের ভিতরে এত দিনী প্রতিষ্ঠান সুন্দর আল্লাহ কবুল করবে। এক গ্রামে একটা কথা আছে, স্বপ্নের মতো কথা, ঠিক না? এই এলাকার আমার ভাইদের, মা বোনদের, আমার যুবকদের, আমার ছোট, আমার স্নেহের ছাত্রদের, বিশেষ করে আমাদের রুহানি হুজুর, কবি হুজুরের আন্তরিকতা আর ইখলাস এবং কিছু আসাতিজা কিরামদের তৎপরতার কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রতিষ্ঠানকে কবুল করছেন। আলহামদুলিল্লাহ। এই প্রতিষ্ঠান থেকে যে ছাত্ররা বের হয়, আলহামদুলিল্লাহ, মান সম্পন্ন ছাত্র বের হয়। আমাদের মাদ্রাসায় চরমনাইতে বড় মাদ্রাসা, এখান থেকে মাদ্রাসায় ছাত্র ভর্তি করে সেরা বড় মাদ্রাসায় যায়, কিন্তু অনেক সুনাম সহকারে তাদের ফলাফল আল্লাহর রহমতে দেখা যায়। এই প্রতিষ্ঠানে যারা জমি দান করছেন, সহযোগিতা করতেছেন, যারা আন্তরিকভাবে এর সাথে জড়াই আছেন, দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই লাগবে না, এই ওসিলায় আল্লাহ যেন নাজাতের ওসিলা বানায়া দেয়। আল্লাহ সবসময় একটা কথা মনে রাখা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া তাআমানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে হুকুম করছেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকবা আর খারাপ কাজের বিরোধিতা করবা। এখানে যে প্রতিষ্ঠানটা হয়েছে, এটা কি ভালো না খারাপ? তাহলে আল্লাহর হুকুম অনুযায়ী আমাদের সবাই সহযোগিতা থাকতে হবে, ঠিক কিনা? আর খারাপ কাজের বিরোধিতা থাকতে হবে। এখন সহযোগিতা আমরা থাকবো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে যেভাবে তৌফিক দিয়েছেন, যাকে জমি জমার মালিক বানাইছেন, জমি জমা দিয়ে আলহামদুলিল্লাহ সহযোগিতা করছে, আল্লাহ কবুল করছে। যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আর্থিক তৌফিক আল্লাহ দান করছেন, আর্থিক সহযোগিতার মাধ্যমে সহযোগিতা করতে হবে। যাদের অর্থ নেই, জমিও নেই, করবে কি? শারীরিক ভাবে, মানসিক ভাবে, সর্বদিক থেকে যেভাবে পারে সহযোগিতা করতে হবে, দোয়াও করতে হবে, কথা ঠিক না? আর খবরদার, কেউ সহযোগিতা বিভিন্ন দিক থেকে করতে পারেন বা না পারেন, কেউ বিরোধিতা করবো না, কারণ বিরোধিতা করলে আল্লাহর হুকুমের বিরুদ্ধাচরণ পারে, কথা ঠিক কিনা? এইটা বিশেষ করে মনে রাখা লাগবে। আর গত বছর বা কয়েক বছর পর্যন্ত এই মাহফিল চলছে, আল্লাহ কবুল করে চলবে। আমি তো কয়েক বছর পর্যন্ত আলহামদুলিল্লাহ আসি, এর ভিতরে যে মুরব্বীদেরকে, এলাকার অনেক লোকদেরকে দেখছি, কিন্তু আজকে আমাদের এই মজলিসে তার হাত নাই, আর কোনোদিন আসবেও না। এমন একদিন আসবে, আল্লাহ কবুল করলে এই মাহফিল, আল্লাহ কবুল করলে চলতে থাকবে, আমরা থাকবো না। চরমনাই মাদ্রাসা, চরমনাই মাহফিল প্রতিষ্ঠিত করে গেছিলেন দাদাজান রহমতুল্লাহি আলাইহি। আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি মালি হিসেবে ফুলের বাগানের পরিচর্যা করতেন। কিন্তু আল্লাহর কুতুব ইসহাক সাহেব রহমতুল্লাহি আলাইহি, আব্বাজান ফজলুল রহমতুল্লাহি আলাইহি, তারাও আমাদের মাঝে নাই। এখন আমরা পরামর্শ পেতে দায়িত্ব পালন করতেছি। মানুষ মরণশীল, আমরাও কিন্তু থাকতে পারি, কেউ থাকতে পারে নাই, কেউ কোনদিন থাকতে পারবে না, এইটাই হলো বাস্তবতা। এখন কথা হলো, বর্তমানে একসাথে আমার ভাইদেরকে দেখা যায়, পর্দার আড়ালের কিছু আমার মা বোনদের কার্যক্রম শুনেই দেখি, সমস্ত চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা 24 ঘন্টা শুধু দুনিয়া, কথা ঠিক? আসলে দুনিয়া সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে, আর আখিরাত সম্পর্কে আমাদের জানা থাকা লাগবে। এর জন্যই মাহফিলের ব্যবস্থা। দুনিয়া সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাইয়া
কিয়ামত পর্যন্ত উম্মতেরকে, সাহাবায়ে কেরামদেরকে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করছিলেন, আলী তুমি মৃত্যুকে কত দূরে মনে করো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন নামাজ পড়ার জন্য ওযু করতে যাই তখন আমি খেয়াল করি আমার জীবনের শেষ ওযু এইটাই হতে পারে। সামনের ওয়াক্তের নামাজের জন্য ওযু করার সুযোগ আর নাও পেতে পারি, যেমন জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, সবাই খুব বেশি দূর। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী তুমি ভুল করছো, মৃত্যু তো এত দূরে না। এক নামাজ থেকে অন্য নামাজ আসতে মাঝখানে অনেক সময়ের ব্যবধান। তুমি যখন নামাজের ভিতরে ডান দিকে সালাম ফিরাও তখন তুমি এই খেয়াল করো আমি বাম দিকে সালাম ফিরাতে পারি কিনা। ডানে ফিরাইছে বামে ফিরাইতে পারি। এই হলো দুনিয়া, এই হলো কি এরকম মাঝে মাঝে কিছু ঘটনা আমরা দেখাই। এই যে পটুয়াখালী জেলা গলাচিপায় চরমনের মুজাহিদ ছিল, ফজরের নামাজ পড়তে মসজিদে গেল, ইমাম সাহেব আসে নাই, তাকে লোকজনে ইমামতের জন্য সামনে দিল। সে নামাজে 2 রাকাত ফরজ পড়ার পরে ডানে সালাম ফিরেছে, বামে ফিরেই যার পারে। এরপরে দেখে আর দুনিয়াতে এই সেদিন করে আমি তুমি কি কলেজে মাফের করে আসছি এই কিছুদিন আগে। ওই মাঠে কয়েক বছর পূর্বে মুরাদিয়া ইউনিয়নের সদস্য ওই সফরের প্রথম দিন আমি যখন ঢুকছিলাম তখন আমাকে বলতেছিল, হুজুর আপনারা যে মাহফিলে যাবেন আমার বাড়ির পাশ দিয়েই যাবেন, হুজুর একটু দোয়া করে যাবেন বাসায়। আমি বললাম সময় হয় কিনা। আমি যাইতেছি, হঠাৎ দেখি লোকজন নিয়ে ইউনিয়নের সদস্য অপেক্ষা করতেছে। আমি বললাম, সদস্য সাহেব সময় তো কম, রাস্তায় বসে দোয়া করে দিলে হয় না? তখন বলতেছে, হুজুর আল্লাহ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইহি তাকেও কখনো আনতে পারিনি, নামাতে পারিনি, হুজুর আপনাকেও পারবো না। এমন ভাবে কথাটা বলবো না না ইন্দার পারিনি। তারা হুড়ে করে গেলাম, দোয়া করে আবার চলে গেলাম। ওই সফরের শেষ তারিখ ছিল মাহফিল ডুমকি কলেজে মাঠে। আল্লাহ বাংলার লোকজন নিয়েও মাহফিল আসে। এশার নামাজ, এশার নামাজে 2 রাকাত হয়ে গেছে। তৃতীয় রাকাতে প্রথম রাকাতে দ্বিতীয় সেজদায় গেছে, সেজদায় গেছে আর ওঠে না। এরপরে তাকে দুনিয়াতে আর নাই। আমি শুই না, তারা ঘুরে ঘুরে দেখতে গেলাম, যাইয়ে দেখি মনে হয় যে এখন ঘুমাইয়ে গেছে। এই হইল দুনিয়া, এই হইল, মুখ খুলে বলেন এই হইল, আবার বলেন এই হইল। আর আখিরাতের জিন্দেগি সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাম দুনিয়া যদি একটা গোডাউন বানাও, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণ, জমিন থেকে আসমান, এই জমিন আসমানের দূরত্বের কোন শেষ আছে? আজ পর্যন্ত হিসাব করে বের করতে পারবে? কোনদিন পারবে? তবে একটা ধারণা করা যায়। বৈজ্ঞানিকরা আবিষ্কার করার পরে বলছে, আমরা যে সূর্যটা দেখতেছি এই সূর্যটা দুনিয়ার থেকে 9,30,00,000 মাইল দূরে আছে। কত? 9,30,00,000 মাইল দূরে আছে সূর্যটা। বৈজ্ঞানিকরা বলে ওই সূর্যের উপরে যে তারকা, ওই সূর্যের থেকে কোটি কোটি গুণ দূরে মাইল। এরপরে তারকা, তারপরে তারকা, প্রত্যেক তারকার থেকে প্রত্যেক তারকা কোটি কোটি গুণ মাইল দূরে। এরপর বৈজ্ঞানিকরা বলতেছে এত দূরে তারকা আছে, যেই তারকা সৃষ্টি করার পর থেকে তার আলো জমিনের দিকে দৌড়িয়ে আসতেছে, কিন্তু এখন পর্যন্ত নাকি তার আলো আইসা জমিনে পৌঁছেই নেই। আর আলোর গতি প্রতি সেকেন্ডে 1,86,000 মাইল থেকে দৌড়ায়। এখন বলেন তো,
জমিন আসমানের দূরত্বে শেষ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পুরা ফাঁকা জায়গা যদি গোডাউন বানাইয়া সরিষা দিয়ে ভরিয়ে দাও, কি দিয়া? আমি বলি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনাই। এবং একটা পাখিকে যদি বলো, হে পাখি কবুতর, একটা সরিষার দানা খাবা, আবার 500 বছর পরে আর একটা সরিষার দানা খাবা, এরকম 500 বছর পর পর একটা একটা সরিষার দানা খাইতে খাইতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাম দুনিয়াময় গোডাউনের সরিষা একদিন না একদিন শেষ হবেই হবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শুরু হবে আর কোনদিন শেষ না। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা ঈমানদার, যারা মুসলমান, যারা আল্লাহকে বিশ্বাস করে, আখিরাতকে বিশ্বাস করে, বেহেশত জাহান্নামকে বিশ্বাস করে, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনছে, তখন তাদের গুরুত্বটা, দুনিয়ার গুরুত্ব কেমন আসবে আর আখিরাতের গুরুত্ব কেমন আসবে? কথা ঠিক কিনা? এই জন্য সাহাবায়ে কেরামদের ইতিহাস পড়লে দেখবেন, দুনিয়ার তাদের কোনো গুরুত্বই ছিল না। যত সাহাবায়ে কেরামের ইতিহাস, দুনিয়ার কোনো গুরুত্বই ছিল না। কারণ আল্লাহ রাসূল বলছেন, দুনিয়াটা হলো একটা মুসাফির খানার মতো। কি খানার মতো? দুনিয়াটা হলো একটা রাস্তায় পথিক মুসাফির চলতেছে, সেরকম একটা উদাহরণ। এই রাস্তায় পথিক যখন চলে, এই তার রাস্তার ভিতরে শান শওকত করা, খুব আরামায়েশের চিন্তা রাস্তার মধ্যে হয়। তার চিন্তা থেকে কখন তার লক্ষ্যে পৌঁছবে, গন্তব্যে পৌঁছবে। কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়াটা হইল একটা মুসাফির খানা। কুন ফি দুনিয়া কাআন্নাকা গারীব আও আবির সাবিল। যে দুনিয়াটা হইল একটা মুসাফির খানা, পথিক যখন তার রাস্তায় চলে, যেরকম রাস্তার ভিতরে তার শান শওকত সহ অন্য কোনো চিন্তা থাকে না, তার শুধু চিন্তা তার গন্তব্য কিভাবে বুঝবে, ঠিক দুনিয়াটাও হইল এই আখিরাতে রাস্তায় চলার একটা মুসাফির খানার মতো। কথা ঠিক না ভাই? এই জন্য সাহাবায়ে কেরামরা দুনিয়ার জিন্দেগিকে তেমন কোনো গুরুত্বই দিত না। কথা ঠিক কিনা? আর এক শ্রেণী আমার বাজানরা, এরা শুধুমাত্র দুনিয়াটাকে মুখ্য মনে করে, এইটার গুরুত্বটাই তাদের কাছে বেশি আসে, আখিরাতের ব্যাপারে মনে হয় ফজলা মানে অতিরিক্ত। কথা ঠিক বলছে না ভুল বলছি? কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, চরমনাইবাসী আমরা বেশিরভাগই, ঠিক না? তাহলে চরমনাই আজকে তাম দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা সহকারে পরিচয় করছে, কি করে নাই? এর পরিচয়, প্রশংসা দিয়ে যে পরিচয় লাভ করছে, কোনো কারণ নাই? কি বলেন? কারণ কি, এই মাঠের ভিতরে এমন কিছু আল্লাহর খাস বন্দাদেরকে আল্লাহ পাঠাইছেন, এই যাদের বাদাউলাতে আল্লাহ রাব্বুল আলামিন চরমনাইকে তাম দুনিয়ার মধ্যে প্রশংসা সহকারে পরিচয় ঘটাইয়া দিছে। কথা ঠিক কিনা? এই চরমনাইবাসী আমরা তারা হইয়া যদি আজকে আমরা আখিরাত এবং দুনিয়ার ব্যাপারে যদি মুরাকাবা চিন্তা না করি, এক পর্যায়ে আমি বলবো কপাল পোড়া। বলে কপাল পোড়া। মনে করছেন আপনারা রহমতুল্লাহ আলাইহি বলতেন যে তোমরা মনে করছো আমরা হুজুরে বুঝি, কি বুঝি, সব বুঝি তোমরা বুঝি। আপনাদের এলাকায় দেখবেন এক পদের বুদ্ধি না, ওরে বুদ্ধি, নামাজ নাই, রোজা নাই, হারাম হালালে কোনো তমিজ নাই, জুলুম আন্তরিকতা কাকে বলে বোঝে না, শুধু নিজের স্বার্থটাই বোঝে। আমাদের এলাকায় আছে না? নাই? আছে, আছে। এরা দুনিয়াটাকে মুখ্য মনে করছে, আর আখিরাতকে কি মনে করছে? ফজলা মানে অতিরিক্ত মনে করছে। আমরা ঠিক না? এখন আমার ভাইদেরকে বলবো, যারা চরমনায় আমরা বাসি এবং যারা আলোচনা শুনতেছে, আমাদের মৃত্যুর কিন্তু কোনো কি নাই, তারিখও নাই,
সময়ও নাই, কোন আছে কিছু না। তাহলে মরণ যেহেতু লাগবে, আমরা যারা মুসলমান ইমান আনছি, মরণের পরে রাস্তা কিন্তু দুইটা। আবার কর, আমি বলছি না আল্লাহ বলছে? আল্লাহ বলছে, আমরা শুনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলে মরণের পরে দল কিন্তু দুইটা। কয়টা? দুইটা। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। মরার পরে দল কিন্তু দুইটা, তৃতীয় কোনো দল নাই। তাহলে দুইটা দলছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। এক শ্রেণীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য আমি এমন মেহমানখানা বানাইছি, এই মেহমানখানার নাম হলো বেহেশত। সবাই বলি সুবহানাল্লাহ। এখন বেহেশতে কারা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন কারীমের ভিতরে বলছেন, আমরা শুনাইতেছি। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু فأمه هاوية وما أدراك ما هي نار حامية। আল্লাহ বলছেন, আমরা শুনাইতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মানুষগুলোকে উঠাইয়া তাদের আমলনামা আমি দাড়ি পাল্লাই দিয়ে ওজন দেব। কি ওজন দেবে? আমলনামা। বলেন আমলনামা। বোঝেন তো? মানে আমাদের কাজ কাজ, আমল মানে কি? কে কি কাজ করছে এইটা দাঁড়িয়ে পাল্লা দিয়ে ওজন দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আমার মেহমানখানা বেহেশত। সবাই বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমার জন্য, আমাদের সবার জন্য কবুল করে নেন। আরাফদান তাদের আমল নাম আমি দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেওয়ার পরে নেকের পাল্লা যাদের হালকা হবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, তাদের জন্য আমার শাস্তির জায়গা বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে, আমাদের সবাইকে মাফ করে দেন। তাই এখন মরার পরে দল কয়টা? মুখ খুলে বলেন। একদল আমার মালিকের মেহমান খানা বেহেশত, আর একদল মাওলার শাস্তির জায়গা জাহান্নাম। বেহেশতে কারা যাইবে? যাদের নেকের পাল্লা কি হবে, আর জাহান্নামে কারা যাবে? যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে। কথা ঠিক? এখন আমরা এই যে রাত্র সব কাজটা ছাড়াইয়া ঘুম টুম বন্ধ করে এখানে আসি, কি বেহেশতে যাওয়ার আশায় না? আসতে কয় জাহান্নাম থেকে বাঁচার আশায় না? তাহলে বেহেশতে যাইতে চাইলে জাহান্নাম থেকে বাঁচতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করছেন, কোরআনুল কারীমের ভিতরে শুনাইছেন, এর বিকল্প কোন পদ্ধতি আছে? হ্যাঁ? তাহলে বেহেশতে যাইতে হলে কি করা লাগবে? বলেন নেকের পাল্লা ভারী করা লাগবে। আবার বলেন, আবার বলেন। এখন নেক কোনটা আর গুনাহ কোনটা, এইটা শিখাবার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠাইছে। কথা ঠিক? অনেকে কিন্তু দেখবে চরমনাই থেকেও অনেকে কিন্তু আত্মশীল মুড়িতে হয় না, চন্দ্রপাড়ার মুড়িতে হয় না, মুড়িদ কয়েক মাইজবান্ডার যায়, যায় না? এরপর আরো আরো বিভিন্ন জায়গায় আছে না নাই? চরমনাই থেকে আওয়ামী লীগ করে, আছে আছে, বিএনপি করে, আছে আছে, জাতীয় পার্টি করে, আছে। আচ্ছা, এখন নেকের কাজ কোনটা এইটা আমাদের জানা থাকা লাগবে না মন করা করলেই হবে? হ্যাঁ, আল্লাহ রসুলকে আল্লাহ পালাইছেন ওস্তাদ হিসাবে, ছাত্র ছিল সাহাবায়ে কেরাম। কথা ঠিক? এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা নেক বলছেন, কোনটা গুনাহ বলছেন, এটা আমাদের জানতে হবে। এই কথা কয়না জানা লাগবে না? এই এক শ্রেণীর আছে ওই আট্রসি সহ, মাইজবান্ডা সহ, চন্দ্রকোনা সহ
যতটুকু জানছি শুনছি দেখছি, চাঁদপুর গেছি, ল্যাংটা বাবার মাজার, কি বাজার, ল্যাংটা বাবার মাজার, হাজার হাজার মানুষ দৌড়ে, হাজার হাজার। তারপর ওই থানার ওসি সাহেব আমার সাথে দুপুরে খানা খাইতেছে। আমি ওসি সাহেব জিজ্ঞেস করি, ওসি সাহেব ওই ল্যাংটা বাবার মাজার ওখানে কি হয়? বলছে হুজুর বললেন না, মনকে মন গাজা, মানে গাজার আসো। সর্বনাইতেও শুনতেছি এক শ্রেণীর কুত্তার চেয়েও খারাপ চরিত্রের মানুষ, ওর ওই গাজা, ইয়াবা এবং এই মাদকের ব্যবসা করে। ওরা কুত্তার চেয়েও খারাপ, শুয়ারের চেয়েও খারাপ। এই শুয়ার কুত্তা যেগুলো আছে, আপনারা সবাই সতর্ক হবেন। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সমস্ত বাচ্চাদেরকে সব নষ্ট করে কথা ঠিক না? ঠিক। এগুলো মানুষ নামে শুয়ার কুত্তার চেয়েও খারাপ। আমি বলি না, আল্লাহ বলছে, কথা ঠিক না? ঠিক। এগুলো আপনারা সতর্ক থাকবেন। সেখানে মনকে মন গাঁজা। আর জিজ্ঞেস করি, ওসি সাহেব আর কি হয়? বলে হুজুর বললেন না, আর যা হয় ও হুজুর আপনার কাছে ভাষায় ব্যক্ত প্রকাশ করা কায়দা নাই। বলছেন তো কি হয়, বুঝেন নাই? মনের পর্দা বড় পর্দা, বাইরের পর্দা উঠা উঠলেই। এখন বলছেন তো ঘটনা কি হয়? যাই হোক, যেই কথা বলতে চাইছি ভাই, সেখানেও তো হাজার হাজার মানুষ দৌড়ায়। দৌড়ে না? না দৌড়ে না? দৌড়ায়। এখন যদি আপনি জিজ্ঞেস করেন ব্যাপার কি, তোমরা ওই ল্যাংটার বাবার ওখানে পাইছো? তখন কয় হুজুর, আর একজন যেই জিজ্ঞেস করে, বাবার মধ্যে মাল আছে। বাবার মধ্যে কি আছে? মাল আছে। মাল আছে। এসে বাবার ভিতরে কি মালটা আছে? মাল যা আছে সব তো বাইরেই হয়েছে। এই ল্যাংটা এর মধ্যে মালটা থাকে, সব বাইরেই থাকে না? আবার বাবার মধ্যে বলে মালে এখন কি মাল আছে? এত পেটের মধ্যে গু আর মুসার আছে। মনে করে ওখানে গেলে নাজাদ পেয়ে যাইবি তা কথা কয়টা গেছে কি শুরু। আমি গাড়িতে রাস্তায় যাই গিয়েছি, একটা রিক্সার মধ্যে এক বুড়া বসা, বুড়া এক ঠ্যাঙে আর এক ঠ্যাঙের উপর হারাইয়া বুড়া রিক্সার মধ্যে পাওয়া। চতুর্পাশে বহু মহিলারা, অনেক মহিলার ঘিরিয়া, রিক্সা ঘিরিয়া তার বা দাঁড়াই। আমি জিজ্ঞেস করি ব্যাপার তো কিছু বুঝলাম না। বুড়া লোকটা দেখি রিক্সার উপরে বসা, আর চতুর্পাশে মহিলারা দাঁড়াই গেছে। কারণ একজনকে হুজুর, ওই বুড়ার চতুর্পাশে মহিলারা ভিড় করছে, ওই বুড়া যখন প্রস্তাব করে ওই মহিলারা বলে ভাগ ভাগ করিয়ে খায়। তার স্বাভাবিক মাথা ঠিক আছে? আসতে কর। তাহলে প্রস্তাব খাইতে পারে কোনো যার একটু জ্ঞান আছে সে খায় না? এইটা করছে কাজ। হাদিসের ভিতরে জাদু সত্য, জাদুর মাধ্যমে একটা মানুষের সম্পূর্ণ এই স্বাভাবিক ব্রেনকে বিগড়িয়ে ফেলায়। কথা ঠিক কিনা? নামাজ নাই, রোজা নাই, পর্দা নাই, সুন্নাত নাই, এই এরপরে আরো যা বলেন কিচ্ছু নাই। এরপরে তাদের ওখানে দৌড়ে ভেস্ত কথা কয় না। ওর মাথা ঠিক আছে? ওর মাথা ঠিক আছে? নাই। শোনে ওই যে গেছিলাম বলে পাবনা, বুঝলেন, কাশীনাথপুর, সেখানে শুনছিলাম একজনে কইতেছে হুজুর এখানে এক বাবার মুরিদ আছে, এই মুরিদেরা কোনো নামাজ টামাজ জানতে হয় না। তাই এদের কাজটা কি? বলে কোনো মুরিদ যদি মারা যায় তাহলে কি বলে একটা সাগরের নামা লেখা, তারপর বলে কাপড়ের ভিতরে ঢুকাইতে, এইখান দিয়ে কবরে থাকে, ওইটাই বলে নাজাতের জন্য যথেষ্ট। এখন নেক আমল লাগবে। নেক আমল কোনটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোন জায়গা আছে
যেখানে রাস্তা দেখাই যায় না, আসতে পারে আছে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার আগের নবীর উম্মতের ভিতরে ৭১-৭২ দল ছিল, আমার উম্মতের ভিতরে দল হবে ৭৩, একটা বেশি, একটা বেশি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ৭৩ দলের ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। সবাই বলি নাউযুবিল্লাহ। এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের দল হইবে কয়টা? মুখ খুলে বলেন কয়টা? এখানে কিন্তু অনেকে একটু ধোঁকা খাইতে পারেন। হুজুর, হিন্দু, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, অন্য অনেক ধর্মাবলম্বী আছে, হ্যাঁ মিল্লাতি লোক দেহাতে চাই, তাহলে তো আমরা গেলাম। কথাটা কি রেখা? আল্লাহ হাবিব বলেন, আমার উম্মতের মধ্যে যারা আল্লাহর উপরে ঈমান আনছে, আল্লাহ রাসূলকে রাসূল মানে, এই উম্মতের ভিতরে দল হবে ৭৩টা। কয়টা? ৭৩টা। এই ৭৩ দলের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ৭২ দল ধ্বংসপ্রাপ্ত হইয়া জাহান্নামে চলে যাবে। এই নাউযুবিল্লাহ। এই আল্লাহ হাবিবের উম্মতের দল হইবে কয়টা? মুখ খুলে বলেন, মুখ খুলে বলেন। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামী কয় দল? একটা দল শুধু নাজাত পাইয়া জান্নাতে যাবে। হাদিস কিন্তু সহিহ, তিরমিজি শরীফের ভিতরে আসছে, মিশকাত শরীফের মধ্যে আছে। যা মনে করেন তাই মনে করি না, পাগলামি মনে করি না। এই ৭৩ দলের ভিতরে ৭২ ধ্বংসপ্রাপ্ত হবে না? হবে না? হবে। আর আসতে কয় দেয়? হবে। এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত কত? ৭২। এই জান্নাতি কয় দল? বলেন একটা দল শুধুমাত্র জান্নাতি। কথা ঠিক? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর রাসূল, আপনার উম্মতের ভিতরে যদি ৭৩ দল ৭২ দল ধ্বংসপ্রাপ্ত, একটা দল যদি নাজাত পাইয়া জান্নাতি হয়, সেই দলটার পরিচয় কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দেয়, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সবাই বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিয়েছেন, এই মুখস্থ রাখেন, দিক বিদিক ঘুরিয়েন না, এই মাপকাঠি ঠিক রেখেন। আল্লাহ হাবিব বলেন, আমি এবং আমার সাহাবারা, মুখস্থ করে, যেই পথ, যেই মত, যেই নীতি, যেই আদর্শ, যেই সূরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, যারাই কিয়ামত পর্যন্ত এই নিয়মে থাকবে, তারাই নাজাত হইয়া জান্নাতে যাবে। সবাই বলে সুবহানাল্লাহ। এখন আমার বান্দাদেরকে বলবো, পর্দা আলে মা বোনেরা যারা শুনতেছেন, এখন খেয়াল করতে হবে সাহাবায়ে কেরামদের আমল মানে কাজ। কাদের কাজ? ওই কাজটাই হলো নেকামল। বলেন, সাহাবায়ে কেরামদের কাজটাই কি? আবার বলে, ওই কাজটাই হলো নেকামল। কথা ঠিক? বর্তমানে এক শ্রেণী আমার বাগানরা বের হয়েছে, এই বর্তমানে বাংলাদেশের ভিতরে ইসলামের নামে দল আছে। দলের নেতায় কয়, বলে মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোন রেস্ট্রিকশন নাই। মহিলাদের পোশাকাদির ব্যাপারে কোনো কি জানি হয় না, মানে নিয়ম ফিয়ম নাই। রেস্ট্রিকশন মানে কোনো এরকম করতে, ওরকম করতে, ওরকম করতে, ওইগুলো নাই। কথা বলছেন না? বলছেন। আচ্ছা, আমি এই কথাটা বলি। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন পোশাকের ব্যাপারে কিছু বলছে? হ্যাঁ, আল্লাহ কি বলছে? পরহেজগারী লেবাস তোমাদের জন্য উত্তম। তাহলে লেবাসের ব্যাপারে আল্লাহ কিছু কইছে? আচ্ছা ভাই, তাহলে যদি কেউ বলে তাই না সই না বুঝা মহিলাদের পোশাকের ব্যাপারে কোনো রেস্ট্রিকশন নাই, তাহলে ডাইরেক্ট কোরআনের আয়াতের উল্টা হয় না? আস্তে এই আল্লাহর বান্দারা, এখন কোন পরহেজগারী লেবাস কোনটা, এইটা ট্রেনিং এর জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠাইছে। কথা কয় না? তাই সাহাবায়ে কেরামদের সেই পোশাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিধান করে দেখাইছে,
ওই পোশাকটাই হলো পরহেজগারি পোশাক। আসতে বলে কথা ঠিক না ঠিক? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনছেন, মরণ তো লাগবেই। মরণের পরে দল কিন্তু দুইটার বাহিরে নাই। আমি বলি নাই, আল্লাহ বলছেন, আমি শোনাইতে আছি। একদল জান্নাতি আর একদল জাহান্নামী। কোন দল জান্নাতি, কোন দল বেহেশতি? আজান আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নেক আমল ট্রেনিং দিয়ে দেখাইছে কি দেখায় নাই? তাহলে সাহাবায়ে কেরামদের কাজই হলো নেক আমল। কথা ঠিক? একজন সাহাবীও বের করা যায় না হুশ থাকতে, জীবন থাকতে 5 ওয়াক্ত নামাজ ছাড়ছে। পাওয়া যায়? পাওয়া যায়? তাহলে নামাজ পড়া কি আমল? বলেন না কেমন? একজন সাহাবাও পাওয়া যায় না হুশ থাকতে, জীবন থাকতে রমজান মাসের ফরজ রোজা ছাড়ছে। পাওয়া যায়? তাহলে রোজা রাখা কোন আমল? এই একজন সাহাবার ইতিহাস দেখবেন না, দুনিয়ার পরে তারা হজ যাকাত আদায় করে নাই। আছে? তাহলে দুনিয়ার হজ যাকাত আদায় করে না আমল। কথা ঠিক? একজন সাহাবাও পাবেন না যাদের সঙ্গে দেখা যাওয়া জায়েজ নাই, তাদের সঙ্গে দেখা দিচ্ছে। আছে? তাহলে পর্দা করা কি নেক আমল। কথা ঠিক যাবে? ঠিক? এই একজন সাহাবাও পাবেন না যাদের হুশ থাকতে, জীবন থাকতে হারাম মাল তারা ভক্ষণ করছে বা গ্রহণ করছে। একজন সাহাবারও ইতিহাসের নাই। আছে? কথা কয় না? তাইলে কি হালাল হইল নেক আমল আর হারাম হইল বদ আমল। কথা ঠিক? শোনেন, আপনারা আমার তো অনেকের চিন্তা নাই, গুরুত্ব নাই। অনেক বুজুর্গ দেখা যায়, অনেক সর্বনায় মুসাইদকে দেখা যায়, লেনদেন করলে টাকা পাইছে তো আর দেয় না। এরকম আছে না নাই? অনেক জায়গায় যাওয়ার পরে অনেক সময় নালিশ দেয়, হুজুর এটা সর্বনায় গরিব, হুজুর জমিন সবাই খায়। কি এরকম আছে না নাই? কি সে দরবি শিখছো আর কি সে পোশাকাতে শিখছো আর কি সে দরবি শিখে এই লাভটা কি বেড়ায়, কি লাভটা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? এই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে, তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি বলছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি শুনাইতেছি। তাদের ভিতরে ঈমান কেমন ছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান গোলাম ছিল, আজাদ করার পরে বলছিল, যুদ্ধ খাদ্য নিয়ে আসতে পারে, মাঝে মাঝে নিয়ে আইসো। মাঝে মাঝে খাদ্য নিয়ে আসে, জিজ্ঞাসা করে কিভাবে কামাই করছেন। যখন দেখছেন হালাল তিনি খাইতেন। একদিন পেটেও বড় ক্ষুধা, গোলাম খাদ্য নিয়ে আসছে, জিজ্ঞাসা না করে খাদ্য খেয়ে ফেলছে। গোলাম বলতেছে, হযরত আপনি তো না জিজ্ঞাসা কইরা খান না, আজকে না জিজ্ঞাসা কইরা কেন খাইলেন? এর নাম হলো ঈমান। পাইছেন আর খাইছে, ধোঁকাবাজি কি? জমি আইল ফেললে বেড়াইছে, ব্যবসার ভিতরে ধোঁকাবাজি করছে। আর বর্তমানে তো বাংলাদেশে দেখছেন, এই 5ই আগস্টের পরে এখনো মায়ের কান্না বন্ধ হয় না। এখনো মা কান্দে আর বলে, কয়েকদিন পর্যন্ত আমার সন্তানটা আমাকে মা বলে ডাকে না। এই যে আগস্ট, কিছুদিন জুলাই, 5ই আগস্ট, ঠিক না? এখনো রক্ত শুকায় নাই। আর ওই সময় এক শ্রেণী নামছে চাঁদাবাজি। কথা কয় না? এক শ্রেণী নামছে ঘাট দখল, স্টেশন দখল, এইবার কেস বাণিজ্য। এই খাগড়াছড়িতে আমি কয়েকদিনে গেছি, সেখানে আমি বলতেছি, হুজুর এক একটা কেসের নথিতে প্রায় 1100-1200 লোক আসামি করছে, করিয়া। তারপর ওই আসামিরা তার কাছে যায়, টাকা নিয়ে নাম কাটে। 1100-1200 আসামি। এর ভিতরে আমাদের সর্বনয় আন্দোলনের দায়িত্বশীল এত আসামি দিয়ে ওই ভিতরে রাখছে।
তা আমাদের ওই দায়িত্বশীল লোকে 40,000 টাকা চাইছে ওর কাছে, তোর কাছে টাকা নাই, তাই টাকা না দেওয়া নামও কাটা নেই। ওর জেলের ভিতরে ঢুইকা প্রায় 3.5 মাসের মতো জেল খাইতে কয়েকদিন আগে বেরোই আসছে। তখন শুনে আসলাম এখন 175 কয়েকজন জানি একটু কম বেশি এখন উন্নতি আছে, বাকি এরকম টাকা নিয়ে নিয়ে নাম কাটছে। এই চলছে কথা, ঠিক না? ঠিক। এটা কি আখেরাতে চিন্তা আছে? আছে আছে আছে। ওদিকে তো দেখবেন নামাজও পড়ে, ভালো ভালো কথাও করায়, আবার কপালে একটু দাগও পড়ছে, আবার একসাই নিবেই দিয়েছি বলি আমার নেত্রী তাহাজুদ বাদ দেয় না, আছে না ভাই? তোরে তাহাজুদ করতে কই শিখে যা। হ্যাঁ, আজীবন যদি দূরে তাহাজুদের নামাজ না পড়ি, এই জন্য জাহান্নামের জন্য 1 সেকেন্ড কোন হুকুম আছে? কোরআনে ভাতের জন্য আছে? এটা মুখ খুললে পারে আছে, কিন্তু খোদা নাখাস্তা খুন তো দূরের কথা, একটা মিথ্যা যদি বলে, কথা বুঝছে, জুলুম যদি করে, খুন করলে তো হাদিস অনুযায়ী জাহান্নাম। কথা ঠিক হবে? ঠিক কথা, ঠিক। আচ্ছা, এখানে মিথ্যার 24 ঘন্টা মনে হয় যেন একেবারে পুঁতির মতো পড়তেই চায়, কথা কথা। একবার যদি একটা মিথ্যে বলে, একটা কবিরা গুলো না, একটা কবিরা গুলো 7000 বছর জাহান্নাম না? তা কোনটা ন্যায় কোনটা গুনাহ এইটা জানা লাগবে না? আসতে কয় লাগবে কি লাগবে না? এই জন্য ভাইদেরকে বলো, পর্দারে মা বোনরা যারা শুনতেছেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, পেটেও বড় ক্ষুধা, তুমি তো হালাল উপায় আনো, এই জন্যই আমি তাড়াহুড়া করে খাইয়ে ফেলছি, বলো তুমি কিভাবে কামাই করছো? তখন গোলাম বলে, হুজুর আমি যখন কাফের অন্তর্ভুক্ত ছিলাম, একটা লোককে জাদুবিদ্যা দিয়ে তদবির করছিলাম, সেই লোকটার তদবিরে ভালো হয়ে গেছে, ওই বিনিময়ে আমাকে এই খাদ্য দিছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্না লিল্লাহ, বাবা তুমি তো আমাকে হারাম খাওয়াইছো। এই কথা বইলা গলার ভিতরে আঙ্গুল দেয়, পেটেও ক্ষুধা, প্রায় পাকস্থলে খাইতো, শরীরের কাছে বের হয় চায় না। তখন বলে, হুজুর আপনি তো না যাই না খাইছেন, আল্লাহ মাফ কইরা দিবে। তখন তিনি বলেন, হে আমার সাথীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই হারাম মালের দ্বারা রক্ত এবং গোশত তৈরি হবে তার জায়গা জাহান্নাম ছাড়া হবে না। আমি আবু বকর যদি মারাও যাই, তারপর ওই খাদ্য আমার পেটের ভিতরে আমি হজম হতে দেব না। এর নাম হলো ঈমান। জোরে বলেন, জোরে বলেন। ঈমান অর্থ বুঝেন তো? বিশ্বাস। এর নাম হলো বিশ্বাস। আর বর্তমানে তোমার আমার অবস্থা কি একটু চিন্তা ভাবনা করে কবরে রওনা করো, কারণ মরার পরে দল কিন্তু দুইটা। এক শ্রেণীর মানুষকে আমার মালিক সাজাইয়া পড়াইয়া তার মেহমান খানা বেহেশতের ভিতরে জায়গা দিবে। যাদের নেকের পাল্লা ভারী হবে, গুনার পাল্লা হালকা হবে, তাদেরকে আমার মালিক যাইতে তার মেহমান খানা বেহেশতের জায়গা দেবেন। আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না। আর যাদের নেকের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তাদের জন্য আমার মালিক এমন শাস্তির জায়গা বানাইছে, যেই শাস্তির জায়গার নাম হলো জাহান্নাম। এ মুসলমান যারা ঈমান আনছো, বিশ্বাস করো, তাদের কাছে কথা, আমার কেউ রাগ কইরো না, গুরুত্ব কমাইও না। যারা ঈমান আনছো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে বোঝাপড়া করো। এক সাইড আল্লাহর বান্দা বান্দি দুনিয়ার ভিতরে এরকম আছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে কোরআনুল কারীমের ভিতরে বলেন, তাকশাইরু মিনহু জুলুদাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এক শ্রেণী আমার বান্দা বান্দি এরকম দুনিয়ার মধ্যে আছে,
যখন তাদের গুনার কথা মনে পড়ার পরে জাহান্নামের কথা মনে পড়িয়া যায়, তখন তাদের জাহান্নামের ভয় তাদের চামড়া থর থর করে কাঁপতে থাকে, তাদের আল্লাহু আকবার করতে থর থর করে কাঁপতে থাকে। আমার বাজাররা পর্দার আড়ালের মা বোনেরা গুনার পর গুণা কইরা যাইতেছে। ও তাদের তো চামড়া কাঁপাতো দূরের কথা, কলম কাঁপাতো দূরের কথা, একটু চিন্তাও নাই, একটু চেষ্টাও দেখা যায় না। এই যে আমার বাজানদেরকে বলবো